গ্রুপে আরো দুটো টিম আছে যারা আউটরেট নিয়ে 13-12 পয়েন্ট দিকে দাঁড়িয়ে আছে। তো আমাদের কাছেও এটা একটা ভালো প্ল্যাটফর্ম যেখানে 280 আমাদের কাছে লিড আছে। তারপরে একটা দিন পুরো বাকি আছে, তো আমরা 6-এর জন্যই যাচ্ছি। কোচ বারবার মেসেজ পাঠাচ্ছে, তো বেসিক্যালি কি গাইডলাইন দিয়েছিল কোচ সেই সময়টাতে ব্যাটিং এর জন্য? স্পেশাল কিছু কি আছে যে ব্যাটিং খেলতে হবে, ব্যাটিং খেলতে হবে? তেমনি কিছু ছিল না, খালি প্ল্যান এটাই ছিল কি আজকের দিনে যত লেস উইকেট আমাদের থাকা যায় তাহলে কালকে সকালে গিয়ে আমরা খুলে ব্যাটিং করতে পারবো, সেটাই জাস্ট ছিল প্ল্যান। নমস্কার, SPEN চ্যানেলে আপনাদের স্বাগত। এই মুহূর্তে আমি আছি সিএবি মিডিয়া সেন্টারে। বাংলা বনাম গুজরাটের ম্যাচ তৃতীয় দিনের খেলা কিছুক্ষণ আগে শেষ হয়েছে। শেষ 15 মিনিট খেলা হয়নি স্বল্প আলোকের জন্য, কিন্তু বাংলা কি গুজরাটের বিরুদ্ধে সরাসরি জিততে পারবে সেটাই এখন প্রশ্ন। সিএবির বিভিন্ন ঘরে এটা নিয়ে আলোচনা চলছে। ঘটনা হলো, প্রথমে ব্যাট করে বাংলা 279 রান করেছিল, জবাবে গুজরাটের ইনিংস 167 রানে শেষ হয়ে যায়। 112 রানের লিড, ভালো লিড পেয়েছিল, কিন্তু দ্বিতীয় ইনিংসে বাংলা ব্যাট করতে নেমে 170 করেছে 6 উইকেটের বিনিময়। এই মুহূর্তে 282 রানে এগিয়ে আছে বাংলা, কিন্তু তাদের হাতে আছে মাত্র একটি দিন। বাংলা 112 রানের লিড পাওয়ার পর দ্বিতীয় ইনিংসে যত দ্রুত রান তোলার ব্যাপার ছিল, বাংলাকে কিন্তু সেই দ্রুত রান তুলতে দেখা যায়নি। সুদীপ ঘরামি 54 রান করেছিলেন, তিনি প্রথম ইনিংসও 56 করেছিলেন। বাংলার ব্যাটসম্যানরা কিন্তু সেই অভিষেক পোরেল বলুন, অভিমন্যু ঈশ্বরন বলুন, দ্রুত রান তুলে লিডটাকে 300-র ওপরে নিয়ে যাওয়ার চেষ্টা করলেন না। দিনের শেষে 20 মিনিট হয়তো খেলা হয়নি, 15-20 মিনিট না খেলা হওয়ার জন্য খুব জোর আর 10-15 রান হতে পারত। আমাদের সঙ্গে কথা বলেছিলেন বাংলা টিমের তরফে সুদীপ ঘরামি। তিনি বললেন আগামীকাল বাংলা আরো 30 রান করতে চায়, 30 রান করে ডিক্লেয়ার করতে চায়। কারণ হিসেবে আবার লক্ষ্মীরতন শুক্লা বেরোনোর সময় বলে গেলেন যে গুজরাট প্রথম ইনিংসে 167-এ বান্ডিল হয়ে গেলেও তাদের 9 নম্বর ব্যাটসম্যান পর্যন্ত ব্যাট করতে পারে। আমাদের যা অবস্থা পরিস্থিতি আছে আবহাওয়ার, শেষ 15 মিনিট আগামীকাল ইডেনে খেলা হবে না। অতএব বাংলা যদি আবার 30-40 রান করার জন্য সকালে 8 ঘন্টা ব্যাট করে, এরপরে 10 মিনিট উইকেট রোল করার জন্য সুযোগ দিতে হবে ইনিংসের ব্রেকে। সেখানে প্রায় 40 থেকে 45 মিনিট নষ্ট হচ্ছে। সব মিলিয়ে বোধহয় বাংলা 5 ঘন্টা সময় পাবে, 5 ঘন্টা সময় পাবে অল আউট করার জন্য। আমি যদি গড়ের 15 থেকে 16 ওভার করি, তবে বুঝতেই পারছেন যে পর্যাপ্ত সময় গুজরাটকে অল আউট করার জন্য পাবে কিনা। উইকেটে স্পিন নিচ্ছে, শাহবাজ 6টি উইকেট নিয়েছেন। পরবর্তীকালে বাংলা যখন ব্যাট করছে তখনও আমরা দেখেছি গুজরাটের স্পিনাররা সুবিধা পেয়েছেন। কিন্তু সব মিলিয়ে বাংলা যে অ্যাপ্রোচ দেখানো উচিত ছিল সরাসরি জেতার জন্য, যে অ্যাপ্রোচ দেখানো উচিত ছিল, সেটা কিন্তু বাংলা কাছ থেকে দেখা গেল না। ঘরের মাঠে খেলা, এখানে প্রথম দুখানা ম্যাচ ফিক্সারে তারা পেয়েছে, তারা যথাসম্ভব বোনাস পয়েন্ট নিয়ে তাদের জেতা উচিত, সেই লক্ষ্যের থেকে কিন্তু আমাদের সেই আর্জেন্সিটা দেখা গেল না। এটাই কিন্তু বিস্ময় উদ্বেগ করেছে। দেখা যাক কালকে নাটকীয় কিছু ঘটনা ঘটে কিনা। আমরা দেখেছি 5 দিন বা 4 দিনের শেষে লাঞ্চের পরে উইকেট আরও ব্রেক করে যায়, সেখানে নিশ্চয়ই বাংলা স্পিনার শাহবাজ বিশেষ করে একটা বড় ভরসা। মেন্টাল প্রেশার তৈরি করতে চাইছে অন্তত 320-25 রানের লিড নিয়ে, সেটা বোঝাই যাচ্ছে। কিন্তু সময়টা কি থাকবে অল আউট করার জন্য, এটাও কিন্তু প্রশ্ন। একটা পার্টনারশিপ যদি দাঁড়িয়ে যায় গুজরাটের, সেক্ষেত্রে কিন্তু বাংলা এখান থেকে পুরো পয়েন্ট নাও পেতে পারে। এটাই ছিল বাংলা এবং গুজরাট ম্যাচের আপডেট।